শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নানান প্রান্তে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও অত্যাচার। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আগে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে হিন্দুদের উপর চলে নানান ধরনের জুলুম ও অন্যায়। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো চলছে হিন্দুদের উপর চোরা গুপ্তা হামলা ও নির্যাতন। নিজেদের সাংবিধানিক অধিকার ও ন্যায্য বিচারের দাবিতে চট্টগ্রাম সনাতন জাগরণ মঞ্চের বিশাল সমাবেশ থেকে যে ৮ দফা দাবি রাখা হয় সেগুলি হলো সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন সহ অন্যান্য দাবিসমূহ। সমাবেশে জ্বালাময়ী ভাষণ রাখেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি বলেন, যদি বাংলাদেশ থেকে আমাদের উচ্ছেদ করে কেউ শান্তিতে থাকতে চান তাহলে এটা আফগানিস্তান, সিরিয়া হয়ে যাবে। গণতান্ত্রিক শক্তি থাকবে না, সাম্প্রদায়িকতার অভয়ারণ্য হবে বাংলাদেশ। আমরা তাদেরকে এমন ভাবে জবাব দিব যেখানে সেখান থেকে জীবনে যাতে কখনো আমাদের দিকে না তাকায়। যত বেশি নির্যাতন করা হবে সনাতনীরা তত বেশি ঐক্যবদ্ধ হবে বলে জানান তিনি। ৮ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে ইতিমধ্যে ১৯ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে বলে সমাবেশে ঘোষণা করেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সনাতনীদের বিশাল সমাবেশ ঘিরে কার্যত জনজোয়ারে পরিণত হয় চট্টগ্রামের লাল দিঘি ময়দান। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।